আচ্ছা, আপনার সাথে কি কখনো এরকম হয়েছে যে আপনি 4 থেকে 5 জনের একটা গ্রুপের ভিতরে আছেন, 4 থেকে 5 জনের গ্রুপের ভিতরে সবাই কথা বলছে, কিন্তু তার ভিতরে আপনি একদমই কনফিডেন্স ফিল করতেছেন না, আপনার মনে হচ্ছে আপনি এর ভিতরে কথা বলতে পারবেন না, যদি মুখ থেকে একটা ভুলভাল কথা বের হয়ে যায় তাহলে কি হবে, সবাই কি আমাকে জাজ করবে, এই জন্য আপনি কিছুই বলেন না? বা আপনি কখনো এরকম ফিল করছেন একটা সুপার শপে বা একটা দোকানে যে কিছু একটা আপনি কিনবেন, সেটা কেনার জন্য বলতে পারছেন না আপনি দোকানদারকে যেটা আপনি কিনবেন? বা আপনার সাথে কি কখনো এরকম হয়েছে আপনি 10 জনের সামনে কোনো একটা প্রেজেন্টেশন কিছু একটা বলতে যাচ্ছেন, কিন্তু বলতে যে আপনার বডি ল্যাঙ্গুয়েজ খুবই খারাপ, কিংবা আপনি একটা ভাইবা বোর্ডে গেছেন, ভাইবা বোর্ডে যে আপনার নিজের পরিচয় দিতে হবে সেখানে যে আপনি খুব বাজেভাবে পরিচয় দিচ্ছেন, এরকমভাবে পরিচয় দিচ্ছেন, আসসালামু আলাইকুম, আমি মিল্টন খন্দকার, আমি পড়াশোনা করেছি, আপনার টোন এরকম, অর্থাৎ আপনি ভিতর থেকে নিজের সেলফ কনফিডেন্সটা পাচ্ছেন না, আপনার সেলফ কনফিডেন্স যেটা আছে ওটা বিল্ড আপ হয় নাই। যদি আপনার লাইফে এই ধরনের প্রবলেম থাকে তাহলে এই ভিডিওটা আপনার জন্য। এই ভিডিওতে আমি আপনার সাথে কথা বলবো কিভাবে নিজের সেলফ কনফিডেন্সটা আস্তে আস্তে গ্রো করা যায়, বিল্ড করা যায়। সেলফ কনফিডেন্স মানে কি? সেলফ কনফিডেন্স মানে হচ্ছে নিজেকে প্রকাশ করতে পারার যে কনফিডেন্স, অন্যের সামনে যে নিজেকে ছোট না ভাবা, নিজেকে পরিপূর্ণভাবে নিজের ভিতরের যে মানুষ, যে মানসসত্তাটা আছে সেটাকে পরিপূর্ণভাবে এক্সপ্রেস করতে পারার যে ক্ষমতা, এটা এখন কিভাবে এটা ডেভেলপ করা যায়। আমি যখন অনেক ছোট ছিলাম, 4-5-6-এ পড়তাম, ক্লাস 4-5-6-এর কথা বলছি, তখন আমি প্রচণ্ড লেভেলের লো ফিল করতাম। আমার মনে হতো আমি কোনো কিছুই গুছিয়ে কথা বলতে পারি না, ইভেন আমি দোকানে যে একটা কিছু কিনতে চাই সেটাও দোকানদারের কাছে সুন্দর করে গুছিয়ে বলতে পারি না, আত্মীয় স্বজনের সামনে যে নিজেকে পরিচয় দিতে পারি না, কিংবা কারোর সামনে যে ঠিক করে কথাই বলতে পারি না। ওই জায়গা থেকে আমি আস্তে আস্তে কিভাবে নিজের সেলফ কনফিডেন্স গ্রো করছি, সেই জার্নিতে কী কী শিখছি, কিভাবে শিখছি, এগুলা স্টেপ বাই স্টেপ আপনাকে বলার চেষ্টা করব। বিশেষ করে তোমরা যারা ইউনিভার্সিটি স্টুডেন্ট আসো, ইউনিভার্সিটি স্টুডেন্ট এবং এইচএসসি লেভেল স্টুডেন্টরাই ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাকে শোনে, আমাকে দেখে। ইউনিভার্সিটি স্টুডেন্ট যারা আসো তাদের জন্য এটা একটা গেম চেঞ্জিং ভিডিও হবে, বিকজ তুমি যখন ইউনিভার্সিটিতে চান্স পাবা, চান্স পাওয়ার পরে এই 4 বছরে নিজের লেখাপড়ার পাশাপাশি, সিজি মেইনটেইনের পাশাপাশি বেশ কিছু স্কিল প্রয়োজন। তুমি যখন একটা নির্দিষ্ট পরিমাণ রেজাল্ট নিয়ে বের হবা, রেজাল্ট নিয়ে বের হওয়ার পরে তুমি যখন চাকরি বাকরির জন্য ট্রাই করবা বা এনিথিংয়ের জন্য ট্রাই করবা, ব্যবসার জন্য ট্রাই করবা, তখন তোমাকে মানুষের সাথে কমিউনিকেট করতে হবে। মানুষের সাথে যখন তুমি কমিউনিকেট করবা, ওই মোমেন্টে তোমার কনফিডেন্সটা দরকার, কথা বলার কনফিডেন্স দরকার, তোমার মাথায় কি আইডিয়া আছে সেই আইডিয়াগুলো প্রকাশ করতে পারা দরকার। সো প্রকাশ করতে পারার জন্য সেলফ কনফিডেন্স খুবই গুরুত্বপূর্ণ একটি ফ্যাক্টর। নিজের ওপর ভরসা রেখে নিজের চিন্তা ভাবনাগুলোকে অন্যের সামনে প্রকাশ করতে পারা খুবই গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। সো ওই ফ্যাক্টরগুলোকে কীভাবে ইমপ্রুভ করা যায়, কিভাবে ইমপ্রুভ করা যায়, সো ওই ইমপ্রুভমেন্টের জন্য প্রথমেই কিছু পয়েন্টে আসবো, যেই পয়েন্টগুলো একদম আমাদের সেলফ কনফিডেন্স না থাকার একদম রুট কজ। আমি যদি তোমাকে প্রশ্ন করি যে তুমি কেন কনফিডেন্ট ফিল করো না, তুমি করে বলি, যারা আসো ম্যাক্সিমাম জুনিয়ররা শুনে আমাকে, সো তুমি করে বলি, তোমাকে যদি প্রশ্ন করি তুমি কেন কনফিডেন্ট ফিল করো না, এর উত্তর হচ্ছে তুমি যখন একটা সিচুয়েশনে যাও তখন তোমার মুখে ওয়ার্ড নাই, বলার মতো ওয়ার্ড নাই, প্রকাশ করতে পারার মতো ওয়ার্ড নাই, অথবা তুমি অতীতে এরকম সিমিলার কোনো ঘটনাতে যে নিজেকে এক্সেল করতে পারো না, নিজেকে প্রকাশ করতে পারো নাই, তোমার মাথার ভিতরে এরকম কোনো এক্সাম্পল নাই যেখানে তুমি নিজেকে প্রকাশ করে খুব ভালো করে আসছো, যার কারণে তুমি কনফিডেন্ট ফিল করো না যে আমি কিছু একটা বলে ফেললে যদি কেউ জাজ করে, যদি আমি যা কিছু বলতেছি এইটার উপর ডিপেন্ড করে অনেক বেশি জাজ হই, যদি আমাকে মানুষ কিছু বলে আমি চলে যাওয়ার পর পিছনে পিছনে অনেক উল্টাপাল্টা কথা বলে, এই জন্য তুমি প্রকাশ করতে পারতেছো না। সো এই জায়গা থেকে বেরোইতে হলে প্রথম কথা হচ্ছে একটা সিচুয়েশনে যখন তুমি পড়তে যাচ্ছ ওই সিচুয়েশন সম্পর্কে আগে থেকে হোমওয়ার্ক করতে হবে। ব্যাপারটা কি, ধরো তুমি দোকানে যে কিছু একটা কিনবা, কি কিনবা, ধরো একটা সাবান কিনবা, তো দোকানে যে সাবান কেনার জন্য দোকানদারকে কি বলবা এটা যদি তুমি আগেই প্র্যাকটিস করো, যে দোকানদারের যে আমি এই কথাগুলো বলবো, তাহলে যে যখন তুমি বলবা ওই সিচুয়েশনে পড়বা তখন কিন্তু ওই সিচুয়েশনে তুমি বেটার পারফর্ম করতে পারবা। একবার তুমি যদি বেটার পারফর্ম করে ফেলো, অলরেডি তোমার মাথার ভিতরে একটা এক্সাম্পল আছে যে না আমি এই ধরনের সিচুয়েশনে যে কিভাবে পারফর্ম করছি, কিভাবে কথাটা বলছি, কিভাবে পিস করছি। ফলে সেকেন্ড টাইম তুমি যখন দোকানে যাবা তখন সেকেন্ড টাইম যার ওই লেভেলে প্র্যাকটিস করা লাগবে না, আগের প্র্যাকটিসটাই তোমার সাবকনশিয়াস মাইন্ডে ঢুকে যাচ্ছে। সেম এই জিনিসটাই তুমি অন্য যে কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারো। কিভাবে? কোনো একটা ইন্টারভিউতে যাবা, ইন্টারভিউতে
যে সমস্ত প্রশ্নগুলা তোমাকে করা হবে ওই প্রশ্নগুলোর উত্তর যদি তুমি আয়নার সামনে দাঁড়িয়ে একা একা প্র্যাকটিস করো, স্ক্রিপ্ট লেখো, সেই কথাগুলো প্র্যাকটিস করো, সুন্দর মতো জিনিসটা বোঝার চেষ্টা করো, আগে থেকে অনেক কিছু যদি সাজানোর পরে কিছু মক ইন্টারভিউ দাও বন্ধুদের সাথে, তারপরে যদি ইন্টারভিউ বোর্ডে যাও, সেখানে যে দেখবা তোমার মাথার ভিতর যেহেতু তথ্য আছে, মুখে যেহেতু কথা আছে, তুমি বেটার পারফর্ম করতে পারতেছো। ওই যে বেটার পারফর্ম তুমি একবার করে ফেললা, মক ইন্টারভিউ দিছো, তারপর একটা রিয়েল ইন্টারভিউ দিছো, 4-5টা ইন্টারভিউ দিয়ে দেওয়ার ফলে তোমার মাথার ভিতর অলরেডি এমন ঘটনা আছে যেই ঘটনাগুলা ছবি হিসেবে কাজ করতেছে। ওই ছবিগুলা তুমি যখনই এর পরের বার এই ধরনের সিচুয়েশন ফেস করবা, মাথার ভিতরে ভাসবে। আর যখন ভাসবে, বিলিভ মি, তুমি এমনিতেই বেটার পারফর্মার হিসেবে পারফর্ম করতে পারবা। দ্যাটস ইট। এভাবেই সেলফ কনফিডেন্স বাড়াইতে হয়। তোমার ভিতরের যেই সেলফ কনফিডেন্স, এটা বাড়বে কিভাবে? এইভাবেই তুমি আস্তে আস্তে সেলফ কনফিডেন্সটাকে গ্রো করতে পারবা। সেলফ কনফিডেন্স গ্রো করার জন্য আরও বেশ কিছু জিনিসপত্র প্রয়োজন। কী ধরনের জিনিসপত্র প্রয়োজন? তোমার আই কন্ট্যাক্ট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। যখন আমি একজন 5 জনের গ্রুপের ভিতরে কথা বলতেছি, 5 জনের গ্রুপের ভিতরে 5 জনের সাথেই আই কন্ট্যাক্ট প্রয়োজনীয় জিনিস। আমি যদি তাদের সাথে ঠিকঠাকভাবে চোখে চোখ রেখে কথা না বলতে পারি, পোলাইটলি চোখে চোখ রেখে কথা না বলতে পারি, তাহলে কখনোই ওর ভিতরে আমি কনফিডেন্ট ফিল করতে পারবো না। পাশাপাশি বডি ল্যাঙ্গুয়েজ, তুমি কিভাবে দাঁড়ায় থাকলে, কি পশ্চারে দাঁড়ায় থাকলে তোমার আশেপাশের মানুষজন তোমাকে কনফিডেন্ট ফিল করে, ওটা তোমাকে খুঁজে বের করতে হবে। তারপর আয়নার সামনে দাঁড়িয়ে ঠিক ওই পশ্চারটা প্র্যাকটিস করতে হবে। যদি কোমর ভেঙে এইভাবে দাঁড়ায় থাকো, তাহলে এটা তোমাকে কখনোই কনফিডেন্ট ফিল করাবে না। যদি এরকম করে কুজো হয়ে দাঁড়ায় থাকো, কনফিডেন্ট ফিল করাবে না। সামনে ঝুঁক হয়ে দাঁড়াও, তাহলেও কনফিডেন্ট ফিল করাবে না। তোমাকে সুন্দর মতো একটা পজিটিভ ল্যাঙ্গুয়েজে দাঁড়াতে হবে, তোমার জন্য যেটা মানানসই, যেটা দেখতে তোমার জন্য ভালো লাগে, ওই ধরনের একটা পশ্চার তোমার জন্য খুঁজে বের করতে হবে। তোমার নিজেকে ট্রায়াল অ্যান্ড এরর করে খুঁজে বের করতে হবে। এরপরে আসে হচ্ছে ড্রেসিং। প্রত্যেকটা মানুষের চেহারার একটা প্যাটার্ন আছে, সেই প্যাটার্ন অনুযায়ী তার কিছু কালার এবং কিছু ধরনের ড্রেস স্যুট করে। তোমার জন্য কী ধরনের ড্রেস স্যুট করে সেটা খুঁজে বের করতে হবে। এবং বিভিন্ন পরিবেশ বিভিন্ন ধরনের ড্রেস ডিমান্ড করে। যেই পরিবেশ যেই ধরনের ড্রেস ডিমান্ড করে, ওই পরিবেশে ওই ধরনের ড্রেসগুলাই পরে যেতে হবে, তাহলে তুমি কনফিডেন্ট ফিল করবা। আমি তোমাকে একটা উদাহরণ দিই। আমি যখন ড্রেসিং সেন্স ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। ড্রেসিং সেন্স তোমাকে প্রত্যেকটা জায়গায় অ্যাকসেপ্টেন্সই দেয়। সো ড্রেসিং সেন্স ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। কেন বলতেছি? আমি যখন ইন্টারমিডিয়েট পড়ার জন্য যশোর ক্যান্টনমেন্ট কলেজে ভর্তি হই, আমি একদম গ্রাম থেকে গেছি। সো গ্রামে কী ধরনের ড্রেস পরা হয়, আমরা গরিব ঘরের পরিবার থেকে যারা উঠে আসছি তারা জানোই যে আমরা একদম নর্মাল টাইপের ড্রেস পরি, এবং যেটাকে শহরের ভাষায় গায়া ড্রেস বলে, ঠিক আছে? সো ওই টাইপের ড্রেসই তো পরতাম। শহরে এসে যখন আমি কলেজে ভর্তি হয়েছি, ওই টাইপের ড্রেসই আমার গায়ে আছে। সো মাঝে মাঝে যখন আমাদের হোস্টেলে বা মেসে খাবার রান্না হতো না, তখন আমি হোটেলে খাইতে যাইতাম। তো যেই হোটেলে খাইতে যাইতাম, ওই হোটেলে খাইতে যাওয়ার পর রিসেপশনে যেহেতু বিল দিতে হয়, তাই না? বিল দেওয়ার ওখানে দেখা যাচ্ছে যে অনেক ভিড় হয়, লাইনে দাঁড়ায় আসি বিল দিব বলে, বারবার বলতেছি বিল নেন। আমাদের বিল নেয় না, সবসময় অন্য মানুষের বিল নেয়, আমাদের দাঁড় করায় রাখে, খেয়াল করেও করে না, এরকম ঘটে। এবার ফার্স্ট ইয়ারের শেষের দিকে আমি 1800 টাকা, আমি তখন বৃত্তি পাইতাম, ডিবিবিএল থেকে স্কলারশিপ পাইতাম। তো ডিবিবিএল এর স্কলারশিপের 1 মাসের টাকা আমি সেভ করে 1800 টাকা দিয়ে একটা লেদারের স্যুট কিনলাম যশোরে একটা মার্কেটে, যে পছন্দ হইলো এটা। তো ওইবার ওই টাকাটা আমি বাজেট রাখছিলাম যে না, একটা লেদারের স্যুট কিনবো, এবং ওই টাইপের পোশাক আমার পছন্দ, আমার সাথেও মেবি মানাবে। তো ওইটা কিনলাম, কেনার পরে ওটা পরা শুরু করলাম। এইবারটা একদিন ওই লেদারের স্যুট পরে আমি ওই হোটেলেই খাইতে গেছি। খাওয়ার পরে এসে রিসেপশনে দাঁড়িয়ে আমি জাস্ট বলছি মামা বিলটা নেন। পাশে আর যারা ছিল তাদেরকে রেখে একদম দ্রুত আমার বিলটা নেওয়ার জন্য আগে হাতটা বাড়িয়ে দিল। ওই দিন আমি বুঝলাম যে আজকে আমাকে দেখে ওই ভালনারেবল যে ফিলটা ওটা আর আসতেছে না, যার কারণে আমাকে আজকে এত বেশি প্রায়োরিটি দিচ্ছে। সো তুমি কোথাও যেয়ে যদি প্রায়োরিটি পেতে চাও, তোমার বডি ল্যাঙ্গুয়েজ, তোমার আই কন্ট্যাক্ট, তোমার কথা বলার ধরন, অ্যান্ড দেন তোমার ড্রেসিং সেন্স, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষ তোমাকে কতটা ভ্যালু দিবে, এটা তোমার ড্রেসিং সেন্সের উপর অনেক কিছু ডিপেন্ড করে। বিকজ ইমপ্রেশন ম্যাটার্স। তুমি এক জায়গায় যাচ্ছ, তোমাকে দেখে যদি পজিটিভ ফিল না হয়, তোমার কথা বলার ধরন দেখে যদি পজিটিভ ফিল না হয়, তাহলে তুমি ওই জায়গাগুলোতে যে ওই অ্যাকসেপ্টেন্সিটাই পাবা না। এবার ধরো তোমার ড্রেসিং সেন্স ঠিক আছে, তোমার সব কিছু ঠিক আছে, বাট তুমি যে কনফিডেন্টলি কথাটাই বলতে পারছো না,
তুমি বোঝাইতে পারছো না যে তুমি একজন শিক্ষিত মানুষ বা তোমার ভিতরে একটা ভ্যালুয়েবল পার্সোনালিটি আছে, তাহলে ওই মানুষগুলা কখনোই, বা কোনো একটা জায়গা বলতে কি বোঝাচ্ছি, কোনো একটা কর্পোরেট অফিসে, কোনো একটা সরকারি অফিসে, কোনো একটা হচ্ছে ইন্টারভিউ বোর্ডে, সেখানে যে তোমাকে যে পাত্তা দিবে, এই পাত্তা দেওয়ার যে ব্যাপারটা, এটা ডিপেন্ড করে তোমার ওই পার্সোনালিটি বা ব্যক্তিত্বের উপর, এবং বিশেষ করে কথা বলার উপর অনেক কিছু ডিপেন্ড করে। সাপোজ ধরো তুমি সুন্দর ড্রেস পরে গেছো, ইউ আর কনফিডেন্ট এনাফ, তুমি সব ঠিকঠাক, তোমার হাঁটা চলা ঠিকঠাক, যে সব ঠিকঠাকভাবে যে একটা মানুষের সামনে দাঁড়ায়, তুমি যখনই মুখ থেকে কথা বললা, তোমার কথা শুনেই ওর মানুষটার ইমপ্রেশনই নষ্ট হয়ে গেল। যেই ইমপ্রেশন নষ্ট হয়ে গেল, তোমাকে আর পাত্তা দিল না। যদি এরকম ঘটে, তাহলেও তোমার সেলফ কনফিডেন্স ওই জায়গা থেকে লো হয়ে যাবে। বিকজ কি, ওই ঘটনা তোমার মাথার ভিতর গেঁথে যাবে যে আমি এরকম হওয়া সত্ত্বেও আমাকে মানুষ পাত্তা দেয় না, বা এই ধরনের সিচুয়েশন থেকে আমি ভালো আউটকাম নিয়ে আনতে পারি না। এর জন্য কি প্রয়োজন? এর জন্য পাবলিক স্পিকিং প্র্যাকটিস প্রয়োজন, পর্যাপ্ত পরিমাণে কথা বলা শেখা প্রয়োজন। কথা বলা শেখা বলতে কি বোঝাচ্ছি, দেখো, বিভিন্ন ধরনের সিচুয়েশন হ্যান্ডেল করতে গেলে তোমার নিজের ভিতরে থটসগুলোকে এক্সপ্রেস করতে পারতে হবে। থটসগুলোকে এক্সপ্রেস করতে পারার উপায় কি? যেই সিচুয়েশনে তুমি পড়তে যাচ্ছ, ওই সিচুয়েশন সম্পর্কে বিভিন্ন কথা বলা, কথাবার্তা আগে থেকে নিজের ভিতরে ঢোকানো, আগে থেকে ওই সিচুয়েশনের ভোকাবুলারি ঢোকানো নিজের ভিতরে। সাপোজ ধরো তুমি একটা এমন এনভায়রনমেন্টে গেছো, যে এনভায়রনমেন্টে শুধুমাত্র টাকা পয়সা নিয়ে কথা হবে, তাহলে টাকা পয়সা রিলেটেড যে সমস্ত টার্মগুলো আছে, শব্দগুলো আছে, সেগুলো তোমাকে জানতে হবে ওই এনভায়রনমেন্টে কথা বলার জন্য। না হলে তো তুমি ওই এনভায়রনমেন্টে যে আউট অফ নো হোয়ার এলিয়েনেশন ফিল করবা, মানে তুমি এলিয়েনের মতো চিন্তা করবা, তাই না? একটা উদাহরণ দিই, ধরো বাংলাদেশে ইয়াং জেনারেশন বা ইউনিভার্সিটির পড়ুয়া স্টুডেন্ট জেনারেশন যারা আছে, তাদের ভিতরে বিভিন্ন টাইপের টিভি সিরিজ নিয়ে ফ্যাসিনেশন আছে। যেমন ধরো কেউ হ্যারি পটার দেখে, কেউ গেম অফ থ্রোনস দেখে, কেউ স্ট্রেঞ্জার থিং দেখে, কেউ ডার্ক দেখে। সো ধরো ডার্ক একটা সিরিজ কিংবা হ্যারি পটার একটা সিরিজ, হ্যারি পটার, ডার্ক, এগুলোর আলাদা আলাদা কনসেপ্ট আছে, জগৎ আছে, বিভিন্ন ক্যারেক্টার আছে। তো ধরো কোনো একটা গ্রুপের ভিতর 4 জন হ্যারি পটারের ওই জগৎ বা ওই কনসেপ্ট নিয়ে কথা বলছে, তুমি যদি না দেখে থাকো এবং ওর কনসেপ্টটা না বুঝো, তাহলে তুমি কি ওই কথাবার্তাগুলা বুঝবা কিছু, বা ওটার সাথে কমিউনিকেট করতে পারবো? ওখানে তুমি কোনো একটা লাইন বলতে পারবা না। তখন কিন্তু ওদের ভিতরে তুমি এলিয়েন ফিল করবা। তাহলে ওই কমিউনিকেশন যেখানে হচ্ছে, ওই জায়গায় যে যদি নিজেকে অ্যাডাপ্ট করতে হয়, তাহলে আগে ওই জিনিসটা তোমাকে জানতে হবে। তার মানে কি, তুমি যেখানে যে কথা বলতে পারো না, এর মানে তুমি ওই জায়গার কথা বলার টপিক সম্পর্কে জানো না। তুমি যদি পর্যাপ্ত পরিমাণে জানতা, তাহলে ও কি বলছে সেটা বুঝতা, বোঝার পরে ওইটা মাথার ভিতর প্রসেস করতা, করার পরে ওইটা অনুযায়ী কিছু একটা বলতে পারতা। ওই যে ওইটা প্রসেস করে ওইটা অনুযায়ী কিছু একটা বলতে পারা, এইটা তোমাকে কনফিডেন্স দিবে, সেলফ কনফিডেন্স দিবে। এখন আমরা তো একদিনে ওই লেভেলে যেতে পারবো না, তাহলে আমাদের কি করা লাগবে? স্টেপ বাই স্টেপ আগানো লাগবে। স্টেপ বাই স্টেপ আগানো বলতে কি বুঝাচ্ছি? ফার্স্টে ছোট ছোট স্টেপ নিতে হবে, ছোট ছোট স্টেপ, ছোট ছোট টপিক, ছোট ছোট বিষয়ের উপর ছোট ছোট স্পিচ ডেভেলপ করা শিখতে হবে। প্রথমে তুমি আই কন্ট্যাক্ট নিয়ে হিউজ পরিমাণে ইউটিউব ভিডিওস দেখো, ইউটিউব ভিডিওস দেখে কিভাবে প্রপার আই কন্ট্যাক্ট করা যায়, কিভাবে প্রপার হ্যান্ডশেক করতে হয়, কিভাবে প্রপার ড্রেসিং সেন্স তৈরি করতে হয়, কিভাবে কনফিডেন্টলি দাঁড়ানো যায়, এগুলা নিয়ে অনেক অনেক রিসার্চ করো। চ্যাটজিপিটির সাথে কথা বলো, তারপরে হচ্ছে জেমিনাইয়ের সাথে কথা বলে নিজের এই ইমপ্রুভমেন্টগুলো আস্তে আস্তে করার চেষ্টা করো। এগুলো আস্তে আস্তে করার চেষ্টা করলে তোমার ভিতরে দেখবে একটা সেন্স তৈরি হবে। ধরো তুমি এই কথাগুলো যেগুলো আমি তোমাকে আজকে বলছি, এগুলো জানতাই না। তুমি যখন জানতা না, তখন তুমি সচেতন ছিল না। বাট যখন তুমি এগুলো জানো, তখন তুমি তোমার আশেপাশের মানুষগুলা থেকেও দেখবে অটোমেটিক ইনফরমেশন কালেক্ট করতেছো। আচ্ছা, এটাও তো আমার প্রয়োজন, এটাও তো আমার প্রয়োজন, এটাও তো আমার প্রয়োজন, প্রত্যেকটা জিনিস আমার প্রয়োজন। তোমার আশেপাশে যারা ভালো কমিউনিকেট করে, তাদেরকে দেখে তুমি শেখা শুরু করবা। সো সেলফ অ্যাওয়ারনেসের জন্য, নিজের কনফিডেন্স বিল্ড আপের জন্য এই ব্যাপারগুলো জানা প্রয়োজন। কি কি জানা প্রয়োজন? এই ওয়ার্ডগুলো আমি অলরেডি বলছি। আই কন্ট্যাক্ট, বডি ল্যাঙ্গুয়েজ, ড্রেসিং সেন্স, তারপরে কি কোনো একটা টপিক নিয়ে যখন আমি পিচ করব ইন্টারভিউতে যে, বা কোনো একটা হচ্ছে পাবলিক স্পিকিংয়ে যে, তখন ওই টপিক সম্পর্কে পর্যাপ্ত পরিমাণ জানা। এরপরে যখন আমি কমিউনিকেট করতে যাচ্ছি, ওই কমিউনিকেশনের ভিতরে টাইমিং হইতে হবে। টাইমিং মানে কি? একজন যখন বলতেছে, তখন তার কথা খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। ঠিক তার কথা শেষ হওয়ার পরে যে তারপর নিজের কথা বলতে হবে, এবং কোন মোমেন্টে যে তুমি কথাটা বলতে পারবা, কোন জায়গায় যে আটকাইতে পারবা, কোন জায়গায় যে আটকাইতে পারবা না, সেটা তোমাকে আস্তে আস্তে শিখতে হবে। এগুলো পরিপূর্ণভাবে প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে। আস্তে আস্তে তুমি যদি প্র্যাকটিস করতে শুরু করো, একটা পর্যায়ে যে এগুলো খুব ভালো মতো শিখে যাবা। আর যখন শিখে যাবা, ওই মোমেন্ট থেকে তুমি আসলেই সেলফ অ্যাওয়ার হবা এবং সেলফ কনফিডেন্ট হবা। আমাদের ক্যারিয়ারে ভালো করতে গেলে এই সুন্দর করে কথা বলা এবং এই জিনিসপত্রগুলোকে পিস করতে পারার কোনো বিকল্প নাই।
ক্যারিয়ার কি, লাইফের যে কোনো জায়গাতে যদি ভালো করতে হয়, ইভেন তুমি তোমার পরিবারে যারা আছে তাদের ভিতরেও যদি ভালো করতে চাও, তাদের ভিতরেও একজন ভ্যালুয়েবল পার্সোনালিটি হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে চাও, বা নিজেকে আসলে ওই জায়গাটাতে দেখতে চাও যে না সবাই আমাকে পাত্তা দিচ্ছে, তার জন্য তুমি তোমার সিচুয়েশনটাকে ব্যাখ্যা করার ক্ষমতা রাখো কিনা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো ব্যাখ্যা করতে গেলে সেলফ কনফিডেন্ট হইতে হবে এবং প্রপার ওয়ার্ডিং শিখতে হবে, প্রপারলি ওটা এক্সপ্লেন করার ক্ষমতা তৈরি করতে হবে। এই জন্য আমি বলি একটা কথা, যে টিচিং এমন একটা স্কিল, এটা যদি কেউ ডেভেলপ করে ফেলে লাইফে কোনো সিচুয়েশনে সে খারাপ করবে না। দেখো, কোনো কিছু জানা আর কোনো কিছু শেখানো দুইটা ভিন্ন ভিন্ন জিনিস। টিচিং ইজ ইটসেলফ এ আর্ট। এইটা সুন্দর করে বোঝানোর একটা দক্ষতা, যার ভিতর টিচিং স্কিল আছে সে যে কোনো সাবজেক্ট পড়াইতে পারে। নট নেসেসারি সে হচ্ছে একটা নির্দিষ্ট বিষয়ের উপর স্কিল হয়। একটা নির্দিষ্ট বিষয়ের উপর অনেক জানা আর শিক্ষকতা করা দুইটা ভিন্ন ভিন্ন জিনিস। যে শিক্ষক, যে জাত শিক্ষক, সে বিভিন্ন সাবজেক্ট পড়াইতে পারে। একটা সময় ছিল না যখন হচ্ছে গুরুকুল প্রথা ছিল, অর্থাৎ গুরুদের ওখানে স্টুডেন্টরা যে থাকতো এবং সেখানে যে শিখতো, এবং গুরুকুলে যে সমস্ত গুরু থাকতো তারা কি একটা বিষয়ে তোমার হচ্ছে যে পারদর্শী হইতো নাকি মাল্টিপল বিষয়ে পারদর্শী হইতো? উত্তর হচ্ছে মাল্টিপল বিষয়। তুমি যদি দেখো সক্রেটিস, তারপরে প্লুটো, অ্যারিস্টোটল, এরা দেখবা যে দর্শন, বিজ্ঞান, ধর্ম এমন কোনো বিষয় নেই এইসব বিষয়ে তারা তোমার হচ্ছে যে কি বলে বিজ্ঞ না, বা তারা নলেজেবল না। এর কারণ কি? এর কারণ হচ্ছে তারা একজন জাত শিক্ষক, তার ভিতরে শিক্ষকতা স্কিলটা ছিল। সো তুমি যদি একবার শেখাইতে শিখে যাও, নিজেকে প্রকাশ করতে শিখে যাও, তুমি যদি রিদম বুঝতে পারো, আর্ট অফ স্পিকিং শিখে যাও, দেন দেখবা আস্তে আস্তে তোমার ভিতরে সেলফ কনফিডেন্স আসলেই ডেভেলপ হবে। সো এই টাইপের যেই কন্টেন্টগুলো আমি তোমাদের জন্য বানাচ্ছি, বা আপনাদের জন্য যারা এতক্ষণ ধরে আমাকে দেখলেন, আপনাদের জন্য বানাচ্ছি। আর কোন কোন বিষয় আপনার মনে হয় যে আমাদের লাইফে ল্যাকিং থাকতে পারে, ওই বিষয়গুলো আমাকে একটু পয়েন্ট আউট করে দিতে পারেন কমেন্ট সেকশনে। আমি যদি ওই বিষয়ে স্কিল্ড হই এবং আমার পর্যাপ্ত নলেজ থাকে, তাহলে আমি চেষ্টা করব যে ওই বিষয়গুলো আপনাদের সাথে খুব সুন্দর মতো বোঝানো, শেয়ার করার। সো আজকের মতো এই ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার কথা হবে বিভিন্ন স্কিল নিয়ে, বিভিন্ন জিনিসপত্র নিয়ে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন।